হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আজ সকালে কি চলছে। এই ব্যক্তি আজকের সকালে একটা ফায়ার এনার্জিতে রয়েছে ফ্রেন্ড। হয়তো কোনো মেল বা ফিমেল হতে পারে যাকে নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করছে তোমার প্রিয় মানুষটি, এবং প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে। এই ব্যক্তি অতীত নিয়েও ভাবনা চিন্তা করছে ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তি এতটা রাগ হচ্ছে কেন, এতটা ফায়ার এনার্জিতে রয়েছে কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এতটা ফায়ার এনার্জিতে রয়েছে কেন। 10 অফ সর্টস। এই ব্যক্তির হতে পারে ফ্রেন্ড কেউ তাকে জোরালো আঘাত করেছে মানসিক দিক দিয়ে, বা হয়তো কেউ এমন কিছু করেছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে যার জন্যে তার একটা হার্ট পেন ফিল হচ্ছে। কেউ তো একটা আঘাত দিয়েছে। হতে পারে কোনো ব্যক্তি ফিমেল হতে পারে, মেলও হতে পারে ফ্রেন্ড, যার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে ছিল। কোনো এই ব্যক্তির থেকে কাছাকাছি এজেরও হতে পারে বা তার থেকে মানে বেশি এজের হতে পারে, ছোট নয় কিন্তু। এই রকম হয়তো ফিমেল হতে পারে, ফিমেলের সংখ্যাটা এখানে বেশি আসছে। এবং এক্ষেত্রে তুমি আরও শিওর থাকো যে লাভ ট্রায়াঙ্গেল হতে পারে, মানে কোনো লাভার্স যার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে ছিল তোমার প্রিয় মানুষটি, আর সেই জায়গাতেই ব্যক্তি একটা আঘাত পেয়েছে বা হয়তো তার কোনো আশা ছিল সেইখানে ভেঙেছে এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। এবং তুমি শিওর থাকো ফ্রেন্ড যে এই ব্যক্তি না, যে আজকের দিনে তার জন্য তার রাগ অভিমান হচ্ছে ওই মানুষটির উপরে যে যার সঙ্গে ইমোশনালভাবে জুড়িয়েছিল এবং আঘাত দিয়েছে। থার্ড পার্টি অবশ্যই তোমাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, কোনো ফিমেল এনার্জি এখানে স্ট্রং রয়েছে ফ্রেন্ড। সেই ফিমেল ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে আঘাত করেছে, যার জন্যে রাগ ইগোতে ভরপুর এবং সে অতীত নিয়ে ভাবনা চিন্তা করছে এবং ওই ফিমেল ব্যক্তিকে নিয়েই সব থেকে বেশি ভেবে যাচ্ছে আজকে। প্রচুর ওভার থিঙ্কিং, স্যাড, লো এনার্জিতে আজকের দিনে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আজকে অবশ্যই ফুল মুনের এনার্জি রয়েছে, তার এফেক্ট তো থাকবেই। আমি দেখব সেই যে লেডি তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ ঘুরে বেড়াচ্ছে, সে কি আঘাত করেছে। লাভ ট্রায়াঙ্গেল, বিশ্বাসঘাতকতা কিছু করেছে, যে ইমোশনের উপর আঘাত করেছে। একদম শিওর থাকো বিশ্বাসঘাতকতা, মানে এই ব্যক্তির লাভ ট্রায়াঙ্গেল যদি হয়, মানে তুমি এখানে শিওর থাকো, কারণ একটি কার্ড ডবল বা রিটার্ন করেছে, তো লাভ ট্রায়াঙ্গেল ইস্যুকে সব থেকে বেশি কিন্তু সামনে। মানে আজকের এই রিডিং কিন্তু তোমার সম্পর্কে যে লাভ ট্রায়াঙ্গেল রয়েছে সেটার উপর, মানে কোনো লাভার্স ব্যক্তি ফিমেল হতে পারে, সম্ভাবনা বেশি থাকছে। মেলও হতে পারে কিন্তু ফিমেলও হতে পারে। আর সব থেকে বেশি আজকের দিনে ফিমেল কাউকে নিয়ে ভাবছে, হয়তো লাভ ট্রায়াঙ্গেলে কোনো ফিমেল ব্যক্তি রয়েছে, বা যদি মেল ব্যক্তি লাভ ট্রায়াঙ্গেলে থাকে হয়তো তুমিও মেল, সে তোমার প্রিয় মানুষটি ফিমেল এবং অন্য কোনো মেল রয়েছে লাভ ট্রায়াঙ্গেল, সেখানে ও কিন্তু একজন কোনো ফিমেল ব্যক্তি রয়েছে যে হয়তো সেই লাভার্সকে তোমার বা তার যে মানে তোমাদের সম্পর্কে থার্ড পার্টিকে মোটিভেট করছে। কোনো ব্যক্তি রয়েছে এখানে, কিন্তু একটা লেডির ভূমিকা রয়েছে, বা তুমি হয়তো ফিমেল, তোমার প্রিয় মানুষটি মেল, তো লাভ ট্রায়াঙ্গেলে কোনো ফিমেল রয়েছে, অথবা যদি অন্য কোনো ফিমেল ব্যক্তিও সেখানে কিন্তু ইনভলভ রয়েছে। সে ফিমেল থার্ড পার্টি থাকা সত্ত্বেও আদার্স কোনো থার্ড পার্টিও রয়েছে যাকে নিয়ে ভেবে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। এবং সেখানে কিন্তু একটা অন্যায় হয়েছে, মানে তোমার প্রিয় মানুষটি যার সঙ্গে ইমোশনালিভাবে জুড়িয়েছে সেই ব্যক্তি অন্য কারোর সঙ্গে টাইম পাস করছে বা ইমোশনালিভাবে জুড়ছে। সে কোনো ক্যারেক্টারলেস ব্যক্তিও হতে পারে। আমি দেখে নিচ্ছি থার্ড পার্টি অ্যাকচুয়ালি কেমন নেচারের। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের যে লাভ ট্রায়াঙ্গেলে থার্ড পার্টি রয়েছে,
সে ব্যক্তি তার নেচার কেমন, কারণ সে একটা কিন্তু অন্য কারোর প্রতি তার ইমোশান কিন্তু রয়েছে, যার জন্য সম্পর্কে তাদের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে। আমি দেখব সেই থার্ড পার্টি নেচার কেমন। থার্ড পার্টি প্রচুরভাবে এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিতে জুড়ে রয়েছে ফ্রেন্ড। সে মেল ফিমেল হতে পারে, সে কোনো বিবাহিত ব্যক্তির প্রতি ইন্টারেস্ট, বা হয়তো তোমার প্রিয় মানুষটির সঙ্গে ওই লেডি রয়েছে থার্ড পার্টি যে হয়তো, বা হচ্ছে মেল ফিমেল যে কেউ হতে পারে, সে কিন্তু তোমার প্রিয় মানুষটির সঙ্গে মস্তিষ্কের সম্পর্ক জুড়ে রেখেছে এবং সেই ব্যক্তি অন্য কারোর প্রতি ইনভলভ, সে কিন্তু বিবাহিত বেশিরভাগ ক্ষেত্রে। অবশ্যই তুমি শিওর থাকো সেই ব্যক্তি থার্ড পার্টি অন্য কারোর প্রতি ইমোশান ওভারফ্লো হচ্ছে, সে কিন্তু বাইরের কোনো বিবাহিত ব্যক্তি, সেই জায়গায় চলে যেতে চাইছে থার্ড পার্টি আজকের দিনে। অবশ্যই থার্ড পার্টি যে রয়েছে সে আনস্টেবল মেন্টালিটির, এবং মানে এক প্রকার হয় না যে সিলি বয় গার্লের মতো, এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে। সে আনস্টেবল, সে জ্যাগল করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে এবং অন্য কোনো ব্যক্তিকে নিয়ে। আজকের দিনে সেই ব্যক্তি কিন্তু পুরোপুরি স্ট্রং রয়েছে যে দুজনের কাছে সে ভাও পাচ্ছে এরকম টাইপের, এবং টাকা পয়সা রিলেটেড কোনো বিষয়ও থাকতে পারে, বা হয়েছে যে থার্ড পার্টি টাকা পয়সার প্রতি প্রচুর ন্যাক রয়েছে, সে ইগো প্রচুর দেখায়, রাগ রয়েছে, অহংকার কিন্তু প্রচুর রয়েছে ওই ব্যক্তির, যে থার্ড পার্টি তোমাদের সম্পর্কে রয়েছে ফ্রেন্ড, এবং সবসময় যেন দিমাগ দিয়ে ডিল করে। আজ সে অন্য কারোর প্রতি ইনভলভ রয়েছে এবং এই ব্যক্তি দিমাগ দিয়ে প্রচুর সোর্সের কার্ড প্রচুর এসেছে। এরকম প্রকৃতির নেচার যে কাউকে ঠকাতে কাঁদাতে তার কিছু মনে হয় না, সে আনস্টেবল থাকে প্রায় সময়, যে কোনটা রাইট রং বুঝতে পারে না, যখন যা মন চায় সেটাই করে। এবং হচ্ছে তুমি শিওর থাকো যে তোমার প্রিয় মানুষটির লাইফে যে রয়েছে অ্যাকচুয়ালি মানে থার্ড পার্টি তোমাদের সম্পর্কে যে লাভ ট্রায়াঙ্গেলে রয়েছে, সে টাকা পয়সার প্রতিও তার ঝোঁক রয়েছে। আজকের দিনে অন্য কোনো ব্যক্তির প্রতি তার ইমোশান ওভারফ্লো হচ্ছে, অন্য কোনো ব্যক্তির প্রতি ইমোশান ওভারফ্লো হচ্ছে, তার জন্যে না তোমার প্রিয় মানুষটি তার মনে হচ্ছে যে থার্ড পার্টি তার সঙ্গে কিন্তু ধোকা দিচ্ছে, বা ধোকা দিচ্ছে থার্ড পার্টি তাকে আজকের দিনে। সেই জন্যে কিন্তু তার একটা স্যাড অ্যালোনও ফিল করাচ্ছে, কারণ আবারও কিন্তু থার্ড পার্টি এসেছে ফ্রেন্ড। এবার তুমি শিওর থাকো যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির সঙ্গে কী করছে, কারণ তার নেচারও বুঝতে পারলে তুমি, এবং সে অন্য কাউকে কিন্তু চায়, এবং তার জন্যে তোমার প্রিয় মানুষটির মনে হচ্ছে যে এই লাভ ট্রায়াঙ্গেল থেকে যে থার্ড পার্টিকে প্রচুর প্রায়োরিটি দিয়েছে, সে অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে। এক প্রকার ধোকা দিয়েছিল হয়তো তোমাকে ফ্রেন্ড, আজকে ধোকা খাচ্ছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। রিউনিয়ন চাইছে, আমি দেখে নেবো কার সঙ্গে রিউনিয়ন চাই ব্যক্তি। আজকে তো দোঠেলার মাঝে, হ্যাঁ, লাভ ট্রায়াঙ্গেলে একদিকে অন্য কেউ চলে যাচ্ছে, সে যাকে হয়তো চেয়েছিল এরকম হতে পারে, আর একদিকে তো এমনিতেই দূরে তুমি রয়েছো। আমি দেখো ওই ব্যক্তির রিউনিয়ন কার সঙ্গে চায়, রিইউনিয়ন কার সঙ্গে চায়। এই ব্যক্তি যাকে পেন দিয়ে চলে গিয়েছিল, মাইন্ড গেম খেলেছে যে ব্যক্তির সঙ্গে, তারই সঙ্গে একটা সম্পর্ক শুরু করতে চায় এবং কমিউনিকেশন তার সঙ্গেই করতে চাইছে ফ্রেন্ড। সে ব্যক্তি কে, যার সঙ্গে রিউনিয়ন করতে চাই সে ব্যক্তিকে, সে আজকে কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ছে না, সে নিজেকে একা রেখেছে এবং প্রচুর স্যাড অ্যালোন রয়েছে, তারই সঙ্গে এই ব্যক্তি রিউনিয়ন করতে চায়। তবে তোমার প্রিয় মানুষটি প্রচুর অনভিজ্ঞের মতো এই কাজটি করেছে, তোমাকে পাশে রেখে অন্য কারোর প্রতি ব্যক্তির ঝোঁক ছিল। এই লাভ ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হওয়ার পেছনে সবথেকে বেশি দায়ী তোমার প্রিয় মানুষটি, সব থেকে বেশি দায়ী তোমার প্রিয় মানুষটি। কারণ হচ্ছে এই ব্যক্তি তোমার প্রতি প্রেম ভালোবাসা গিভ অ্যান্ড টেক করছে, অথচ চোখ রয়েছে অন্য কারোর উপরে। এই জিনিসটা কিন্তু তোমার প্রিয় মানুষটি দীর্ঘ সময় করেছে, দীর্ঘ সময় ধরে করেছে, যার জন্য কিন্তু সমস্যা ক্রিয়েট হয়েছে। দীর্ঘ সময় করার জন্য একটা সমস্যা ক্রিয়েট হয়েছে তোমাদের সম্পর্কে, হয়তো তুমি মানতে পারোনি, সেটা সরে গিয়েছ, ওই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে থার্ড পার্টিতে চলে গিয়েছিল। আজ কি হচ্ছে, থার্ড পার্টিতে ধোকা খাচ্ছে, আজকে আবার পুনরায় চাইছে তোমার সঙ্গে রিইউনিয়ন করতে এই ব্যক্তি এবং কমিউনিকেশান করতে চাইছে, আর তুমি আজকে স্যাড অ্যালোন এই রকম এনার্জিতে রয়েছ। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। স্টক হয়ে রয়েছে একটি পয়েন্টে, এই ব্যক্তি আসতে পারছে না। কেন আসতে পারছে না আমি দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন আসতে পারছে না, কারণ হচ্ছে এই ব্যক্তির অন্তর্দ্বন্দ্ব হচ্ছে, আনকন্ডিশনাল লাভে নেই, এই ব্যক্তি মিস করছে সেই লাভটিকে, বাট
প্রচুর চাপের মধ্যে রয়েছে। এই কারণে হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে কোনো ব্লকেজ রয়েছে বড় মাপের। ফ্যামিলি ইস্যু হতে পারে, কোনো ব্ল্যাক ম্যাজিক হতে পারে, বা হয়তো বড় কোনো ডিফারেন্স রয়েছে, যে ডিফারেন্সের জন্য এই ব্যক্তির কাছে চাপ মনে হচ্ছে, কিন্তু আনকন্ডিশনাল লাভ তোমার কাছে রয়েছে, অথচ এই ব্যক্তি আসতে পারছে না কারণ পারিবারিক কোনো ইস্যু বড় মাপে রয়েছে। কোনো ইস্যু রয়েছে যেটা এই ব্যক্তিকে আসতে বাধা সৃষ্টি করছে, প্রচুর চাপ সৃষ্টি করছে, এবং অবশ্যই নিজের থেকে ভেতর থেকে একটা পাওয়ার গেইন করতে চায়, স্পিরিচুয়াল হতে চায় এই ব্যক্তি। তার মনে হচ্ছে একটা স্ট্রং কোনো ডিসিশান নেওয়া জরুরি এখানে, কারণ মাঝে ব্লকেজ হয়ে দাঁড়িয়েছে ফ্যামিলিগত কোনো ইস্যু বা কোনো নেগেটিভ এনার্জি। আনকন্ডিশনাল লাভের পেছনে কিন্তু এটাই হচ্ছে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, তার জন্য এই ব্যক্তি আসতে পারছে না তোমার কাছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। এই যে একই এসেছে যে পারিবারিক কোনো ইস্যু রয়েছে যার জন্য ব্যক্তি সেটাকে ডিঙিয়ে আসা মুশকিল, সেটাকে পার করে আসার মতো সাহস নেই তোমার প্রিয় মানুষটির এই সময়, আসার মতো সাহস নেই এই ব্যক্তির। তার জন্যই তো খুব গভীরভাবে ভেবে যাচ্ছে, ইমোশন অথচ ওভারফ্লো হচ্ছে। আমি তাও দেখে নিচ্ছি, দেখো ফ্রেন্ড, যে এই ব্যক্তি ইমোশন কার প্রতি রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির ইমোশন কার প্রতি ওভারফ্লো হচ্ছে, সেই ব্যক্তির প্রতি যে আজকে নিজেকে ব্যালেন্স করে যাচ্ছে, কনফিউশনে রয়েছে, কিন্তু ফোকাস তোমার প্রিয় মানুষটির উপরে। আজকে হেভি পেনফুল অবস্থার মধ্যে রয়েছে, অবস্থার পরিবর্তনের জন্য ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে বা নিজেকে অনেকখানি বদলে ফেলেছে। এই মানুষটির থেকে দূরে চলে যেতে চায় মানুষটাকে, অথবা এই ব্যক্তি চায় যে সে তার জীবনে রিটার্ন করুক, অথবা অনেকের ক্ষেত্রে যে তোমরা চাইছো দূরে চলে যেতে, সে আর কেউ নয়, তুমি তো অবশ্যই আইসোলেট হয়ে থাকো এই মানুষটির কথা ভাবলে। তোমরা অনেকে বিবাহিত, তোমাদের বাচ্চাও রয়েছে, তা সত্ত্বেও এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছে থার্ড পার্টির কারণে। দীর্ঘ সময় তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো, 4-5 মাসের উপরে নো কন্ট্যাক্ট তোমাদের, বা মাঝে মাঝে অপন হতে থাকে। তোমার মনে হয় যে এই ব্যক্তি কোনো ডেভিল এই রকম, এবং আইসোলেট ফিল করা এই সম্পর্কের কথা ভাবতে গেলে তোমরা অনেকে মুভ অন করতে চাও, অনেকেই তোমরা মুভ অন করতে চাও, যে এই জায়গা থেকে বেরিয়ে যাব, নতুন করে লাইফে আমি শুরু করতে চাই, এবং তুমি অপেক্ষা করো, কোনোভাবে মন মস্তিষ্ক থেকে বের করতে পারছো না। আর আজকে ওই ব্যক্তি তোমার প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে, কিন্তু অ্যাকশান নিতে পারছে না, ব্লকেজে দাঁড়িয়ে গিয়েছে তার পারিবারিক কোনো ইস্যু বা কোনো নেগেটিভ এনার্জি, অথবা কোনো না কোনো একটা বড় কোনো ডিফারেন্স, যেটা এই ব্যক্তির চোখে মনে হচ্ছে যে এর ডিফারেন্সকে আমি কি করে হিল করব। এই ডিফারেন্সকে হিল করা কি সম্ভব? হিল করা সম্ভব নয়। তার জন্যে কিন্তু এই ডিফারেন্সকে যে কোনো উপায়ে ব্লকেজকে সরাতে চাইছে, ঠিক আছে? সেই জন্যেই ব্যক্তি খুঁজে পাচ্ছে না কীভাবে সরাবে, কিন্তু একটি পয়েন্টে দাঁড়িয়ে। আমি দেখব ফ্রেন্ড চার্মস কী বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে আজকের দিনে। চার্মস কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। একটাই এলো, তা আবার রিভার্স এসেছে। আজকের সকালে তোমাদের রিলেশনশিপ নিয়ে এই ব্যক্তির ক্ষেত্রে অন্তত কোনো কিছু মেসেজ নেই, তোমার ক্ষেত্রেও নয় ফ্রেন্ড। ঈশ্বর আল্লাহ হয়তো এই মুহূর্তে যে এই ব্যক্তির মনে হচ্ছে যে ঈশ্বর আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছে, তোমার মনে হচ্ছে মুখ ফিরিয়ে নিয়েছে, আর আদার্স কোনো মেসেজ নেই তোমার দুজনের জন্য ফ্রেন্ড। তোমারও মাঝে মাঝে মনে হয় যে আমার ঈশ্বর আল্লাহ আমার কথা শোনে না বা শুনছেই না, আমি কতটা পেনফুল অবস্থায় রয়েছি। এই ব্যক্তিরও ক্ষেত্রে সেটাই মনে হচ্ছে, যে মনে হচ্ছে আমি এতটা হয়তো পাপী কি অন্যায় করেছি, তার জন্য হয়তো আমার দিকে আর তাকিয়ে দেখছে না আমার ঈশ্বর আল্লাহ। রিভার্স এসেছে একটা, যদিও তা আমার রিভার্স। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মর্মস্তিষ্কে, মানে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে আরও কি চলছে। এই ব্যক্তি, তুমি শিওর থাকো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি বিবাহিত বেশিরভাগ ক্ষেত্রে, বা যে থার্ড পার্টি রয়েছে সে বিবাহিত। মানে হয়তো তুমি তোমার প্রিয় মানুষটি দুজনে আনম্যারিড যদি হও, থার্ড পার্টি যে রয়েছে সে বিবাহিত, বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, সে থার্ড পার্টি যে রয়েছে সে বিবাহিত হতে বা অবিবাহিত হতে পারে, বিবাহিত হতে পারে। ম্যারেজের কিন্তু এখানে একটা কিন্তু এনার্জি রয়েছে, যে ম্যারিড কেউ না কেউ বিবাহিত অবশ্যই, এবং যার জন্য তোমাদের ব্যালেন্স একটা ভেঙে গিয়েছে ওই থার্ড পার্টি ইনভলভের কারণে। একটা ব্যালেন্স ছিল, যতদিন না থার্ড পার্টি নজর ছিল ততদিন তোমরা ভালো ছিলে,
থার্ড পার্টির নজর পড়ার সঙ্গে সঙ্গে সেই শনির দৃষ্টির মতো শনির দৃষ্টি যা পড়েছে তোমাদের সম্পর্কের মধ্যে একদম ভাঙন সৃষ্টি হয়ে গিয়েছে। তো সেই জন্যে এই ব্যক্তি আরও ভাবনা চিন্তা করছে যে কি করা যাবে। এদিকে ইমোশন ওভারফ্লো হচ্ছে, একদিকে হচ্ছে চাইছে যে রিউনিয়ন হোক, বাট অ্যাকশান নিতে পারছে না। অবশ্যই ফ্রেন্ড, তুমি শিওর থাকো ব্লকেজ হয়ে দাঁড়িয়েছে তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি। যে ব্যক্তি গিভ অ্যান্ড টেক করতে চায় ইমোশনালিভাবে, বাট সম্ভব হচ্ছে না, কারণ থার্ড পার্টি এখানে ব্লকেজ। একদম ফ্রেন্ড হার্টব্রেক পাচ্ছে, যেখানে এই ব্যক্তি চুপচাপ দাঁড়িয়ে সেই জায়গায় প্রচুর হার্টব্রেক পাচ্ছে থার্ড পার্টির কাছে, পুরো একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, কারণ হার্টব্রেকটা দিচ্ছে থার্ড পার্টি। আর এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না, দিশাহারা হয়ে আছে। আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে? ফ্যামিলি ইস্যু। অবশ্যই ফ্রেন্ড, ফ্যামিলি ইস্যুকে ক্লিয়ারিফাই করছে ফ্রেন্ড। পারিবারিক কোনো অশান্তি কোনো ফিমেলের সঙ্গে হতে পারে, যাকে নিয়ে এই ব্যক্তি আজকে ওভার থিঙ্কিং করছে, ভাবনা চিন্তা করছে যে কি হবে কি না হবে, কোথায় যাবে, কি ব্যাপার, হ্যাঁ না ফ্রেন্ড? প্রচুর ভাবনা চিন্তা করে যাচ্ছে আজকের দিনে। আমি দেখবো আরও কি চলছে। এই ব্যক্তি হচ্ছে কুইন অফ পেন্টাকেল। তুমি শিওর থাকো ফ্রেন্ড, তো অবশ্যই কোনো ফিমেলকে নিয়ে আজকে প্রচুর ভাবনা চিন্তা করছে। আজকে কোনো ফিমেল রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, যে ব্যক্তি তুমি জানো শিওর একদম যে তোমাদের সম্পর্কের ব্লকেজ কোনো ফিমেল এনার্জি। তো শিওর আজকের দিনে এই যে আপডেট এনার্জি, এ কিন্তু তোমার প্রিয় মানুষটি মানে তোমাকে ভালোভাবে রেজোনেট করবে। লাভ ট্রায়াঙ্গেলে ফিমেল হতে পারে, বা হচ্ছে সম্পর্কের মাঝে ফিমেল হতে পারে। তো আজকের রিডিং কিন্তু তোমার জন্য, কারণ ওই ফিমেলকে নিয়ে ব্যক্তি প্রচুর দুশ্চিন্তা করছে, বা তার মনে হচ্ছে তোমার সম্পর্কের মাঝে ওই ব্যক্তি কিন্তু অতিরিক্ত পরিমাণে হয় না যে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে। এই জিনিসটাও বুঝতেই পারছে তোমার প্রিয় মানুষটি, কিন্তু এখনও পর্যন্ত এই ব্যক্তি অ্যাকশান নিতে ভয় পাচ্ছে। ফ্যামিলি কার্মিক কেউ হতে পারে, ঘোরতর কার্মিক কোনো পরিবারেই ব্যক্তি থাকে, যাদেরকে ছাড়তে চায় না, এমনও হতে পারে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজকে। তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কে প্রচুর পরিমাণে চাপ রয়েছে, ব্লকেজ রয়েছে, ঝামেলা রয়েছে, কিভাবে কি করবে। এবং হচ্ছে থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু রয়েছে, যেটা নিয়ে কিন্তু তুমি চাপের মধ্যে থাকো, এবং তুমি কোনোভাবে মস্তিষ্ক থেকে ছাড়তে চাও না। হারমোনিয়াস ইউনিয়ন একটা চাইছো তুমি এই সময়, এবং তুমি চাইছো যে ফিউচারে কি হবে কোনো খুঁজেই পাচ্ছ না, কারণ প্রচুরভাবে তুমি প্রোভাইড করে আজকে ক্লান্ত হয়ে গেছো। তুমি জাস্টিস চাইছো এই সম্পর্কে, জাস্টিস চাইছো, এবং থার্ড পার্টির সঙ্গে একটা টাইমে তোমাদের প্রচুর ফাইট হয়েছে বা ঝামেলা হয়েছে, যার জন্য তুমি চাইছো ওই ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরে আসুক। আমি দেখো ফ্রেন্ড আজকের দিনে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মেসেজ দিতে চায়, আজকের দিনে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে ফাইট করছে একদম ফ্রেন্ড, এবং তোমার জন্য কি অ্যাকশান নিতে চায়, এই যে জাস্টিস। আমি দেখো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, তুমি এই বিষয়গুলোকে মস্তিষ্ক থেকে বের করো ফ্রেন্ড। এই যে চাপ নিয়ে রয়েছো না, ইনসিকিউর ফিল হচ্ছে প্রচুর পরিমাণে, যে সব বরবাদ করে দিয়েছে, তো এই জায়গা থেকে নিজেকে মুক্ত করো। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এ হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এ হচ্ছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকোরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি গিভ অ্যান্ড টেক দিতে চায়, পরিশ্রমও করতে চায়, কিন্তু ওভার থিঙ্কিং করছে পারিবারিক কোনো বিষয় বা যে সকল ঝামেলাগুলো চলছে সেই সকল নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করছে আজকের দিনে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।